আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে ডে 15। আজকে ক্লাসটা শুরু করব একটু পিছনে আমরা যে রিডিং টেস্টটা দিলাম ওইটা নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে আমাদের আজকে ক্লাসে যাব। তো আজকে ক্লাসটা একটু ভিন্ন রকম হবে, অন্য দিনগুলোতে যেরকম করি তার থেকে একটু ভিন্ন। আমি চাচ্ছি একটু অন্য কিছু করতে, দেখি কেমন হয়। তো বিফোর গেটিং ইনটু দ্যাট ওয়ান, আমরা একটু আমাদের পরীক্ষাটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, চাইলে সবাই আনমিউট করতে পারেন, যাদের যাদের ব্যাকগ্রাউন্ডে সমস্যা নাই। উম, আমাকে একটু কিছু ফিডব্যাক পাওয়ার আগে আমি আমার নিজেরটা বলি। এখানে আমি যে 12টা শব্দ বা দুই তিনটা শব্দ জয়েন্টে যেগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু আহ, খুবই সহজ, মানে আমার মনে হয় আমরা ক্লাসে এর থেকে কঠিন করেছি। হ্যাঁ, আর আহ, আমি শুরুর দিকে সোজা সোজা যেতে যেতে লাস্টের দিকে দুই তিনটে একটু বড় দিয়েছি। তো যদি বড়গুলাও ধরলাম, যদি ভুলও হয়, ছোটগুলা কিন্তু রিয়েলি ছোট, তাই না? তিনটা অক্ষর বা চারটা অক্ষর। এবং আমি যদি মার্ক দেখি তাহলে কিন্তু বেশ কয়েকজন একদম মাত্র একটা ভুল করেছে, এবং ভুলগুলো খুবই মাইনর। মানে কেউ হয়তো ওই যে কি বলবো, এই বি আ স এটা হয়তো একটা আলিফের টানটা দেয়নি, এই সামান্য একটা ভুলের জন্য হয়তো আমি একটা পয়েন্ট পেয়েছি। তো ওরকম একটা যদি বাদও দেই তাহলে কিন্তু মোটামুটি বেশ কয়েকজন ফুল মার্কই পেয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তো সেটা আমি কিন্তু টোটাল ওই যেটা নলেজ টেস্ট ওটা নিয়ে খুব বেশি ওয়ারিড না। অনেকে নলেজ টেস্টে খারাপ করেছেন, ওটা ইটস ওকে, বাট রিডিং টেস্টে আমি যদি মার্ক দেখি সেখানে আমি দেখবো বেশ কয়েকজনই অলমোস্ট ফুল মার্ক পেয়েছে, একটা কি দুইটা ভুল। তো সেই দিক থেকে আমি বলবো কোশ্চেনটা আসলে সোজা ছিল। আহ, এখন কোশ্চেন সোজা ছিল, কিন্তু তারপরও যারা ভুল করেছে, এবং বেশ বেশ কয়েকটা ভুল, কেউ 6টা 8টা, কেউ 10টা 15টা 16টা 17টা ভুল। এই যে এতগুলা ভুল, তারা কি নিজেরা একটু চেষ্টা করছেন যে কেন এটা হলো, বা মানে এতগুলা ভুল হচ্ছে কেন? দুইটা তিনটা ভুল ইটস ওকে, বাট 8টা 10টা ভুল কিন্তু ম্যাসিভ। এবং সেটা নিয়ে কার কি ফিডব্যাক আমি শুনতে চাই। যারা যারা বেশি ভুল গেছে তারা বলেন, আর যাদের একটা দুটো ভুল তারা ঠিক আছে, ইটস ওকে, আমি তাদের ব্যাপারে খুব বেশি চিন্তিত না। আনমিউট করে বলেন আমাকে, একটা মিনিট শুনি। হ্যালো ভাইয়া, আমি ফারজানা। জি। আমি এখন কথা বলে নিয়ে যেহেতু আমাকে আমার আসলে আপনার কোশ্চেন অনেক ইজি ছিল। হুম। আর টু বি অনেস্ট আমি বলবো, আমার যে ধরনের ভুলটা হয়েছে, কারণ আমি আসলে আমার মনে হয় রোজার সময় বা ওই গ্যাপটাতে আমি আসলে প্র্যাকটিস করি নাই, এবং আই উইল বি অনেস্ট অ্যাবাউট ইট। এবং হুম। ভুলগুলো এটার জন্যই হয়েছে, আপনার কোশ্চেন একটু বেশি ইজি ছিল। তো এই যে ভুলগুলো হয়েছে এটার জন্য আসলে এটার কোনো কোনো অ্যাপোলজি নাই, মানে আমার কাছে মনে হয়। তো আমার আমার ফিডব্যাক এটাই, এবং আমার কারণ এটাই। আচ্ছা, আমি যখন আপনাদেরকে দাগিয়ে দিলাম যে এই এই ভুল, তখন কি দাগানোটা দেখে বুঝতে পেরেছেন যে ওখানে আপনার কি ভুল ছিল? হ্যাঁ, 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 তখন আমি দেখতে বুঝতে পারছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে, যেমন আমি একটা যেটা ভুল করছি যে মানে এই যে আমি এটা সবসময় ভুল করি যে লাম আর র, র কখন বলতে হবে, আর রহমান, তাই না? হুম। তো এটা তো আমি জানি। হ্যাঁ, হুম। বা হেভি লেটার তো আমি জানি, কিন্তু ওই হুম। সময় হয়তো প্র্যাকটিস কম দেখে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, যেমন এই জিনিসটা ওখানে একটু রসু মিস্টেক হচ্ছে। রসুলু, এটা অনেকে হ্যাঁ, রাসুলু বলছে। মানে হ্যাঁ, এতদিন এই 15টা ক্লাস করার পরে এই যে র হবে এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আনফরচুনেট, কারণ এর থেকে সোজা না, আর কিছু হ্যাঁ, হতে পারে না। হ্যাঁ, তো এগ্রি ভাই, আমি আপনার সাথে এবং এগ্রি করি, কতগুলা হ্যাঁ। জিনিস আমরা প্রথম থেকে যেটা করছি যে আমরা যেগুলা পুরোনো জিনিস জানতাম তার থেকে নতুন জিনিসের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যগুলোর মধ্যে খুব কমন একটা পার্থক্য ছিল এইটা, যে রা হবে না র হবে। মানে এটার জন্য আমাদের একদম প্রথম ক্লাস থেকে কথা চলছে যে এটা রা না র। তো এই ভুলটা মোটামুটি আসলে অনেকেই করেছে, মানে যারা 5টা 6টা ভুল করেছে তার ভিতরে এই ভুল একটা আছে, খুবই অবাক কাণ্ড। আর একটা খুব কমন ভুল যেটা মানে সবাই কনফিউজ, ওটা ঠিক ভুল না, সবাই কনফিউজ। কয়েকজন তো আমাকে পরে আবার মেসেজ পাঠিয়েছে, ভাই এটা কেন এমন হলো, আমি এখনো ক্লিয়ার না। সেইটা নিয়ে আমি আমি মানে মানে বুঝতে পারি যে হ্যাঁ এটা হতে পারে। যেমন নাম্বার 6 এইখানে প্রথমে বা তারপরে জিম, এবং বায়ের ক্ষেত্রে কাজটা হবে জিমে ফাথা হবে। এইটা এইটা অনেকে কনফিউজ হয়ে গিয়ে প্রথমে প্রথমে জিম পরে বা বলছে। তবে এই একটাই আমার মনে হয় একটু কনফিউজিং ছিল, মানে
মানে কনফিউজিং ইন এ সেন্স যে এই কনফিউশনটা থাকবে, কোরআন পড়তে গিয়েও কিছুদিন পরে থাকবে, তারপর আবার চলে যাবে যখন রেগুলার পড়তে হবে। তো এইটা বাদ দিলে আমি 11-র ভিতরে 11-ই পাওয়া উচিত ছিল। আর কেউ কিছু বলবে? রিনি, কিছু বলবা? হ্যাঁ, 11 নম্বরে যে আমি কি ভুল করছি আমি মনে করতে পারছি না। সম্ভবত তুমি এই যে তি থেকে আহ, লামে যে চলে যাব, এটা তুমি করো হুম। নাই, তুমি করছো হচ্ছে জুলজিলাতি, তারপরে বলছো হচ্ছে উল আরদু, আল এরকম আর্দু, কিছু একটা হ্যাঁ। আল আরদু করছো। হ্যাঁ, কিন্তু এখান থেকে হ্যাঁ, তি থেকে লামে চলে যাওয়ার কথা তিল। কিন্তু ভাইয়া আমরা তো এরকমও করছিলাম না, যদি আমি স্টপ করি তাহলে আমি আবার এখান থেকে শুরু হ্যাঁ, করতে যদি পারবো। স্টপ করো তখন তো তুমি এই লা তিতে স্টপ করতে পারবে না, সে স্টপিং এর একটা নিয়ম তাহলে আছে। তুমি যদি স্টপ করো তিতে, তখন ওটা এখন আমরা শিখিনি, সেটা হচ্ছে তখন বলতে হবে হচ্ছে ইদা জুলজিলাত, তি হবে না। ও আচ্ছা, তাহলে ওইটা আমার মাথায় ছিল, যে কারণে আমি এখানে স্টপ হ্যাঁ, করে এখান থেকে তুমি শুরু স্টপ করে। করতে পারবা ইফ ও, ইউ ডু দ্যাট। সেই আচ্ছা রুলস আচ্ছা, এখন আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিখিনি যে স্টপিং রুলটা কি। যদি আমরা এখানে যে কোনো জায়গায় থামি তখন হ্যাঁ হ্যাঁ। সেটা সকুন ফরম্যাট হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস, ওকে। 90% হ্যাঁ কেসে এই হ্যাঁ, এখন লাস্টে যে মনে হাক্কাটা পড়ছে, উঠে কিন্তু গিয়ে ভুলে গেছিলাম, হ্যাঁ। সকুন দিয়ে শেষ হয়। তো যেহেতু তুমি ওটা করো নাই, তো তুমি হ্যাঁ। তিতে আসছো, তার মানে তো তোমাকে কন্টিনিউ করতে হবে, যেহেতু জি। পরেরটা লাম আছে, লামের উপরে সুকুন আছে, তো এ তোমার এইটা হ্যাঁ ভুল হ্যাঁ। ছিল। ওকে, ঠিক আছে। আর এইখানে যেটা 6 নম্বরে ভুল অনেকেই করছে, আশিক ভাই নাকি, আশিক ভাই তো মনে হয় আপনি বলছিলেন না, আমি তারপরে এখনো ক্লিয়ার না। আশিক ভাই আপনি বলছিলেন না? হ্যাঁ, জি আচ্ছা, ভাইয়া। এইটার ক্ষেত্রে না মানে আমি ক্লাসেও মনে হয় বলছি যে আমরা যদি একটু লেখার ক্ষেত্রে চিন্তা করি, যে আমরা যদি হাতে লিখি তখন কোথা থেকে লিখবো। আমরা যদি হাতে লিখি মানে এক টানে যদি লিখতে চাই, ভেঙে ভেঙে না, এক টানে, দেখেন আমার ওপর থেকে আসবো না, এখান থেকে শুরু করবো না, আমি উম, কিন্তু এখান থেকে আবার ওদিকে উল্টা দিকে যাব না, মানে আসবো হচ্ছে একটা টানে, ওপর থেকে টেনে এনে নিচে আসবো, তারপরে এরকম করব। বুঝাতে পারতেছি আশিক ভাই? এখনো ক্লিয়ার না আসলে। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে পেইন্টে দেখাই। ধরেন, আচ্ছা ধরেন পেইন্ট, ঠিক আছে। আমি যদি পেইন্টে এইটা দেখে দেখে লিখি, এরকম আমি যদি লিখি তখন আমি কি করব, এরকম করে, মানে আমি তো নিজেই ভুলে যাচ্ছি কোথায় এই যে, আচ্ছা ধরেন এখান থেকে আমি এই টানটা দিব, তাই না? আমি কিন্তু শুরু করব একটা টানে, তার মানে এখান থেকে এনে এই আনবো, দেন এইটা যাব, মানে এরকম যাব, তাই তো? আমি হ্যাঁ। কিন্তু এরকম লিখে তারপরে উপরে টান দিব না, আমি আনবো হচ্ছে ওপর থেকে, ওপর থেকে এরকম করে টেনে এখানে আনবো, হুম। দেন এইভাবে যাব, দেন এইভাবে যাব। এইটা হচ্ছে আমার নিয়ম। তার মানে আমরা আচ্ছা। স্টার্টিং পয়েন্ট করতে এইটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এইটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, দেখতে হবে যে এইটার হারাকা কি, সরি এইটার নোক্তা কি। তো এটা নোক্তা তো ওপরে নাই, আছে কোথায়? নিচে। হুম হুম। তার মানে এটা বুঝে গেলাম যে নিচে নোক্তা আলা একটা নোক্তা পাওয়া গেছে। আচ্ছা, অনেকে আবার এই নোক্তার সাথে এই নোক্তা পাশাপাশি একসাথে করে ইয়া ভেবেছে। হ্যাঁ, ইয়া হলে নোক্তা দুটো এরকম কাছাকাছি হতো। খেয়াল আচ্ছা। করছেন? এই 5 নম্বরে দেখেন হ্যাঁ। ইয়া এরকম কাছাকাছি হতো, যেহেতু এরকম কাছাকাছি না, একটু দূরে দূরে, তার মানে এই দুটো আসলে ইয়া না, এ ইন্ডিভিজুয়াল। তার মানে এক নোক্তা এই ওপর থেকে কি আছে বলেন, নিচে এক নোক্তা, বা নিচে তো বা বা আছে। বা আর একটাই আছে, তাই না? নিচে এক নোক্তা বাই আছে। বাই আচ্ছা, তো। তো নিচে এক নোক্তা যদি হয় তাহলে বা, তাহলে এখন বায়ের সাথে হারাকা কি আছে? কাসরা। হ্যাঁ, বি তার মানে এইটা এইটা যদি বি বা হয় তাহলে হারাকা হচ্ছে কাসরা। যদি এমন হতো যে এইটা বরাবর ওপরে একটা দাগ থাকতো, তাহলে এটা তখন বা হয়ে যেত। আচ্ছা। সরি ফরহাদ, আমি তোমার সাথে একমত না না না, এই আমি এই টপিক। একমত হওয়া দরকার না, আমি যেটা বলছি সেটা বুঝতে হবে, এখানে একমত দ্বিমতের কিছু নাই, এইটাই রুলস, এটাই বুঝতে হবে। না, হ্যাঁ, যদি তুমি না, বলো ফার্স্টে লেখা কোনটা শুরু করছো। তুমি ফার্স্টে লেখা শুরু করছো জিম, না অ্যাকর্ডিং না টু দ্যাট। না না না, আমি তো তুমি একদম বা কি বললাম, লিখে কি, তুমি আমি তো বা আমি তো লিখে বললাম যে আমি এখান থেকে শুরু করছি, এটা এখানে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমি জিম লিখি নাই, জিম আরো পরে। জিম যখন এখান থেকে এখানে, এইটা জিম, দিস পোর্শন ইজ জিম, দিস পোর্শন জিম, আর এই পোর্শনটা হচ্ছে বি বা। And এটার নোক্তাটা এখানে না দিয়ে নোক্তাটা নিচে দিছে, এই পার্থক্য। আমি যদি নর্মালি জিম লিখতাম, জিম লিখতাম এখান থেকে, এটা হচ্ছে জিম, ঠিক আছে? হ্যাঁ। এইবার এখান থেকে টেনে যদি ওপর থেকে আসে, সে এখান থেকে এনে এটার সাথে জুড়ে দিছে, তখন এইটা হয়ে গেছে বা। না তাহলে আহ, বা কোনটা?
এই যে এইটা উপরেরটা জিমটা বা, আসলে মাঝখান থেকে শুরু হয়, একদম প্রথম থেকে শুরু হয় না, কিন্তু একটা আমি বা যদি আমরা লিখি একদম বাম পাশ হ্যাঁ থেকে শুরু হয়। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। এবং একমাত্র আমরা বাটা জানি হচ্ছে যে একদম প্রথম বার থেকে শুরু হয়। বার নিচেই একমাত্র একটা নোক্তা আছে, তো একটা নোক্তা দেখে আমরা বুঝতে পারি এটা বা, তাছাড়া তো কোনোভাবে এটা চেনার উপায় নাই এটা বা। হ্যাঁ এটা তো আমাকে না, পড়তে পড়তে অনেক পড়তে সময় পড়তে নুনও বুঝতে থাকে হবে। এখানে। এর ওপরে যদি নোক্তা হতো তাহলে নুন হতো, যদি এই নুন হ্যাঁ নোক্তাটা হ্যাঁ, এখানে না হয় এখানে হতো নোকতা নুন নোকতা হতো। আছে, পড়তে পড়তে বোঝা যায় ওটা। এটা হ্যাঁ, আমরা এই জন্যই তো নোক্তা প্র্যাকটিস। আমি হঠাৎ করে একদিন এসে বসলো তো আমার নিজেরও কনফিউশন লাগবে। হ্যাঁ নিজেরও কিন্তু এটা যত পড়বো তত আমার চোখটা ক্লিয়ার হবে। হ্যাঁ তবে মানে যদি লজিক্যালি বুঝতে চাই সেটা হচ্ছে যে এই পোর্শনটা জিমের পোর্শন না, এই পোর্শনটা অন্য কেউ, জিম হচ্ছে এইটুকু। এখানে নট নেসেসারি যে বাটা এই ফাইভে যে বাটা আছে বি, হুম। ওইটার মতোই সবসময় দেখতে হবে এমন না আর না কি। এখন ব্যাপার হচ্ছে কি, আমি আমি আমাদের যেই এটা ছিল, আমি দেখাই, আমি আমার আসলে নতুন যে কোর্সটাতে ওদেরকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে দাঁড়ান, মানে এটার থেকে আমি কিছু জিনিস শিখলাম, তো প্রত্যেক জিনিসই তো নতুন নতুন জিনিস শিখতেছি, যা কিন্তু দেখাই। আমরা যেটা শিখছি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটা জি ডক ভাইয়া ফাইল কি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? ডক ফাইল দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে একটা ডক ফাইল। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যে এই যে, আরিফাত আছে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ফরম্যাট গুলা। হ্যাঁ হ্যাঁ, এই এই যে জিনিসটা ও আপনাদের সময় এখানে, এই কলামটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল না। হ্যাঁ এখন হ্যাঁ আমি হ্যাঁ, নতুন এটা ছিল নতুন না। যাদেরটা করতেছি ওদেরকে আমি এই জিনিসটা অ্যাড করছি, বিকজ দিস বিকাম আ কনফিউজিং থিং। এখানে আমি এই যে এইটাকেও বলতেছি যে বিগিনিং অফ বা, মানে বিগিনিং আপনারা শুধু এই একটা শিখছেন তাই না? হুম। এখন হ্যাঁ ওদের হ্যাঁ। জন্য আমি বলছি বিগিনিং দুই রকম হতে পারে, এটাও হতে পারে এটাও হতে পারে। ভাইয়া এরকম তো ইয়াও হইতে পারে তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো হ্যাঁ, ইয়া, এরকম করে নুন, এরকম করে তাও মিম। হতে পারে, এরকম এই যে এখানে আমি হ্যাঁ তাও তাও তায়ের হতে মতো পারে, ও আচ্ছা তাতেও আচ্ছা। দিছি, তাতেও হ্যাঁ দিছি। হ্যাঁ থা থা হয় না, থা এরকম আমি থা পাই নাই। থা হতে পারে, থা আমি থাকার নাই। দেখি নাই। আহ আচ্ছা জিমের সময় জিমে দিয়ে দিছি, জিমে মিডল এরকম হবে, মানে আমি নতুনটাতে এই জিনিসটা দিচ্ছি আপনাদের জন্য। এটা যেহেতু আপনারা পার্স করে চলে আসছেন, ইয়াতেও আছে এই জিনিস, আমি দাঁড়ান দেখাচ্ছি। উম, এই যে এই যে ইয়ার স্টার্টিং এরকমও হতে পারে হ্যাঁ এরকমও হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ। ভাইয়া, হুম। এই পেজটা যদি যদি এই লেটার গুলো প্রত্যেকটা লাইন মানে একটা পেজের মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তো খুব ভালো হতো, কারণ মাঝে মাঝে আমাকেও দেখতে হয়, দেখলে ওই ওই হুম। ফাইল বের করে আচ্ছা নিচ ঠিক আছে থেকে ঠিক নিয়ে আছে, তাহলে আসা। মানে আপনি বলতে চাচ্ছেন শুধু এই বক্স গুলা তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু প্রত্যেকটা অক্ষরের এই ইয়াগুলো। বক্সটা, ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে, উইথ ভাইয়া এক্সাম্পলও দিয়ে দিতে পারবো, এই এক্সাম্পল সহ দিতে পারবো। হুম। হুম। আরেকটা জিনিস, ইয়ার না আরেকটা ফর্ম আছে যে ছোট্ট করে একটা কেমন করে যেন লিখে ওই যে শেষে, কিন্তু এটা ওই যে মাদ ইয়া যে হয় ওইখানে একটা হ্যাঁ সেটা ছোট্ট ওই যে করে। সেটা হচ্ছে এইটা, এই যে এন্ডিং উইথ এটা আমি একটু বড় দেখাচ্ছি, ছোট না না, করে দিতে এইটা পারছি। ছাড়া, এইটা ছাড়া ওই যে আমার একটু আচ্ছা আরেকটা ডিস্টেন্স আছে বুঝতে দেয়। পারছি যে বুঝতে আরেকটা বুঝতে আরেকটা পারছি, হ্যাঁ আরেকটা হ্যাঁ 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 আরেকটা বুঝতে কিছুটা পারছি এই যে, পাফের মতো লাগে। আপনার আপনার হ্যাঁ নাম্বার হ্যাঁ সিক্স হ্যাঁ এর এক্সাম্পলটা হ্যাঁ দিয়ে হ্যাঁ আছে হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে নাম্বার পারছি সিক্স এর বুঝতে পারছি, এই এক্সাম্পল যে আছে। এইটা। হ্যাঁ 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 নাম্বার ফাইভেও আছে সিক্সেও আছে, এই সিক্সও লাস্টারটা। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। ওইটা ওইটা ওইটা। হ্যাঁ এটাও হয়, হ্যাঁ। এইটা আমরা মাদ যখন শিখছি তখন আমরা এটা বুঝে গেছিলাম যে তখন মাদ। হ্যাঁ। এটা হুম। আসলে মাদের, তো এটা আমার মনে হয় না যে মাদ এটা ছাড়া অন্য নর্মালি ইউজ জায়গায় হয় এরকম না, এটা হয়। শুধু মাদেই হবে ইউজটা। মাদেই হয়, হ্যাঁ। আচ্ছা হুম। আচ্ছা। হুম। তো ওই এ তখন এ- শিখছিলাম যখন আমরা ওই যে লেটার গুলো ওই যে রাইট করতাম না, কোন কোন হুম। লেটার আছে, যে ওই সময়টাতে আরো একটু বেশি দিন আগে শিখি নাই কিন্তু, আপনি যেভাবে যখন তখন বলছে মনে হচ্ছে বছর না দুয়েক না আগে। না 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 ভাইয়া ভাইয়া ওই যে ভাইয়া, না না না, না না আমরা বুঝছি, আমি আমরা মজা করলাম। আমি হচ্ছে বলতেছি যখন আমরা ওই যে হ্যাঁ 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 আমরা লিখতে লেটার গুলো শিখেছিলাম। লেখা, হ্যাঁ হ্যাঁ, লেখা শুরু করছিলাম যে আরে বাবা, ফাইন্ড আরেকজনে আউট করো। লিখতে শিখেছিলাম। ওই যে মাঝখানে ছিল যে কোন কোন লেটার গুলো আছে ফাইন্ড হ্যাঁ করার হ্যাঁ জন্য, হ্যাঁ 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 আমার তখন মনে আছে, তখন প্রথম দিকে, থেকে একদম প্রথম দিকে, হ্যাঁ। প্রথম থেকে হ্যাঁ। যাই হোক, তো মানে মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে একটাতে একটু কনফিউশন ছিল, বা এবং জিম, এখন কি সবার মোটামুটি ক্লিয়ার? আমি ওই এগুলা দিয়ে দিব সবার, যেখানে এই যে চেহারাটা আছে। এটা মোস্ট লাইকলি আপনার এই যে জিম হা খায়ের যে গ্রুপটা, তাদের এখানেও এরকম একটা সমস্যা হবে, এবং এই ইয়া দিয়েও হবে, এবং বা তা থা এখানেও হবে।
হুম। তো এই কয়েকটা জিনিস এটা একটু হয় মিমের সাথে হয় বা মিমের সাথেও হবে, হ্যাঁ এটা মিমও হতে পারে, এই জায়গাটা এটা বা না হয়ে মিমও হতে পারে। মিমের সাথে জিম আসলে ওটাও এভাবে আসতে পারে। উম, বা এর সাথে মিম ওইভাবে ওই যে একটা আপনি যে হ্যাঁ প্র্যাকটিস বায়ের সাথে করাচ্ছেন। মিমেও আসতে পারে, হ্যাঁ। হুম। হ্যাঁ এগুলা এগুলার আর কোনো বুদ্ধি নাই, মানে শুধু বুদ্ধি হচ্ছে পড়তে হবে, যত পড়বো আমার চোখ তত চিনবে, এটাই হচ্ছে, আর কিছু না। হ্যাঁ যত দেখবো বিকজ এটা এবং আমি এগুলা সবগুলো আমাদের স্লাইড থেকে দিচ্ছি। আমরা যদি স্লাইডটা, আমার ধারণা যারা সত্যি সত্যি ফুল মার্ক পেয়েছে বা অ্যাবাউট টু ফুল মার্ক, তারা আমার ধারণা পুরা স্লাইডটা একবার হলো, পুরোটা একবার চোখে বুলিয়েছে, মানে জাস্ট চোখ বুলানো বলে না যে ঠিক আছে প্রত্যেকটা স্লাইড একটু দেখে। আমি কিন্তু একটা স্লাইড দিছিলাম যার ভিতরে 50-60টা পেজ ছিল, কেউ যদি একবার জাস্ট চোখ বুলাতো তারা এটা পারতো, 10-এ 10 পেত। কিন্তু আমার ধারণা মোটামুটি 80% মানুষ খুলেই দেখে নাই। হ্যাঁ মানে হ্যাঁ ডাইরেক্ট। ভাইয়া, ভাইয়া আমি কিন্তু সরি টু দেখছি, সে, আমি আমি চোখ বুলাইছি। আমি আমিও কিন্তু খুব খুব পড়ছিলাম ভাইয়া, কিন্তু আমার এই যা এগুলোর মধ্যে আমার খুব আমিও সমস্যা হয়। দেখছিলাম কিন্তু আমি কনফিউজ হয়ে গেছি পরীক্ষার সময়, কারণ ওই বেশি প্র্যাকটিস করি না আর কি, শুধু একবার দেখলে হবে না, আরো পড়তে হবে আর কি। আচ্ছা বারবার পড়তে আচ্ছা হবে, যাক, এই হ্যাঁ। পরীক্ষাটা ভাইয়া যেটা পরীক্ষাটা বলছেন ওই যে আপনি যেটা বলছিলেন আসলে আমি ওই কাজটা করেছি যে আমাদের পরিচিত যে সূরাগুলা, হ্যাঁ ওগুলা একটু বারবার করে প্র্যাকটিস করা আর হ্যাঁ কি। যেমন যেমন এই যে আমি তাতে হলো কি আপনার এই বিভিন্ন ফরম্যাট গুলা তখন একটু মাথায় ভালোভাবে মাথায় চলে আসে। ঢুকে যায়। যেমন আমি রুবেল ভাইয়ের কথা বলি, আমরা ওয়াসিম ভাই বলছি, রুবেল ভাই কিন্তু উনি শুরুর দিকে এটা নিয়ে স্ট্রাগল করছিল, পরের দিকে আমি ওনাকে নিজে দেখছি যে উনি যখন মসজিদে বসে নামাজ শুরু হওয়ার আগে উনি ওই আল কোরআন অ্যাপসটা খুলে অক্ষরগুলো দেখতো এবং আমারে জিজ্ঞেস করতো এটা কি ওইটা কি। তো এটা থেকে তার কিন্তু উপকার হয়েছে। রুবেল আপনার মনে হয় 2টা বা 3টা মাত্র ভুল হয়েছে তাই না রিডিং এ? হ্যাঁ আমার 3টা বলেছি, ওইটা 3 ওইটা ভুল হয়েছে। ওইটা কনস্পিরেসি প্রবলেম। আমি তো ভাবছিলাম আপনি 10-12টা ভুল করবেন, আপনি কিভাবে মাত্র 3টা ভুল করলেন? না না না, আমি আসলে ওই যে ওই সময় প্র্যাকটিস করাতে হয়েছে, আমি আপনার কোনো নিয়মই মনে রাখিনি। হ্যাঁ সেটাই না, আপনি লিস্ট খুলতে হয়, মানে যে কোনোটা হ্যাঁ খুললেই চোখে পড়ে যায়। যাই হোক, এই ভাইয়া পরীক্ষাটাই শেষ না। আমি দুইটা পাঠাইছি, লেখা পাঠাইছি, একটু দেখেন ওখানে একটা মিম, ওটাও বোঝা যায় না ওটা মিম, আবার বাটাকেও আবার আরেক রকম ভাবে দেওয়া, কোনোভাবেই ধরা যায় না ওটা বা। আচ্ছা দেখি কোনটা। আচ্ছা দাঁড়ান দেখি, এটা দেখতে গেলে সে ক্লাস তো মনে হচ্ছিল দেরি হয়ে যাবে, সবাই বা তো একটা। মিম কোনটা? হলো বার মিম হবে। ও আচ্ছা, এইটা না, এইটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাই বা আচ্ছা আর বা মিম। হ্যাঁ হ্যাঁ বা বিমা এইটা বিমা এইটা এর সাথে এইটা বলেন মিম তো মিম কোনটা আগে হবে, বা না মিম? আগে বা 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 আগে হবে, বা হবে, বা হবে। গুড, কারণ হচ্ছে আমরা বা থেকে শুরু লেখা করব, শুরু করবো ওপর তো বা থেকে লিখবো থেকে, এখান হ্যাঁ। থেকে, তাহলে বা থেকে মিম হবে। হুম, হুম। শায়লা ক্লিয়ার? ও ওপর থেকে সরি, লিখতেছি বা, আনমিউট এটা কর। মিম। বাটা ক্লিয়ার, মিম ক্লিয়ার না আমার হ্যাঁ কাছে। এটা মনে রাখতে কিভাবে হবে, এটা মিম? ক্লিয়ারের কিছু নেই, এটা মনে রাখতে হবে, যেরকম প্যাচ মার্কা এটা তো জিনিসগুলো আমার মিম। কাছে আইনের মতো লাগে। হ্যাঁ না অনেস্টলি না, আইনেরটা উপরে হয়, আইনের আইনটা একটু অন্যরকম উপরে হবে, হয়। এরকম হবে না। না, মানে আইনটা মিমের একটু মোটা চেহারার হবে। সাথে, মিমের চেহারার সাথে এটার কোন দিকে মিল আছে? কোনো বা তো কোনো মিল নোক্তা নাই, দিয়ে কোনো কেন মিল নাই, দেয়? এটাই হচ্ছে মনে রাখার, এটাই হচ্ছে মনে রাখা, মানে এটাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ছোটবেলায় শিখছি না ওই জিনিস, আর কিছু না। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে যে লটস অফ দেখলে চোখের সাথে ইউজ টু এখানেও হবে, একটা হ্যাঁ মিম এটা কিন্তু বোঝা যখন যায় না। একটা ল্যাঙ্গুয়েজ শেখা সরি হচ্ছে, তখন এত রকম একটা শব্দই যদি এত, যেমন এ এ এ কোন এ বা বি কয় ভাবে লেখা যায়? যেমন এ এটা এক হচ্ছে দুই বা এটা তিন। এটা হচ্ছে লাম থেকে মিম, এই যে লামের সাথে মিম, এটাও কিন্তু ইমা। ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে উপর থেকে যে অক্ষরটা শুরু হয় ওইটাই প্রথমে ধরে নিতে হ্যাঁ হবে। যেটা উপর, মানে সোজা কথা হ্যান্ড রাইটিং, আমি যে হাতে লিখি, আমি হুম হুম। কোনোভাবে এখান হ্যাঁ থেকে নিয়ে উপরে উঠবো না, কারণ উপরে উঠলে আবার ব্যাক করতে আবার হবে। ব্যাক করবো তো তো। আমি ওপর থেকে আসবো লাম মিম, ঠিক আছে? তাহলে এখন আমি দেখতে হবে যে লাম মিমের হারাকাটা কোনটা ডাইনে, একদম ডাইনে যেটা সেটা লামের জন্য যাবে। লাম বোঝা যাচ্ছে, মিম কিভাবে এই যে এটা বুঝবো? মিম, এটা মিম বোঝানোর কিছু নেই রে ভাই, আমি তো এটাই বললাম, এটা এটা এরকম মিমের ওই চেহারাটা যে মিম। ইয়ে এটাকে যদি কেউ হা পড়ে তো তার দোষ কি?
না, হা হতে না গেলে না হা এই হবে না। জায়গাটা এরকম হবে, এরকম একটু এরকম হতে হবে, এরকম নাই তো। হ্যাঁ, আর একটু প্যাচ থাকবে, কিন্তু হ্যাঁ, তারপর আমি ধরো তর্ক করতেছি বোঝানোর জন্য, তাহলে এখানে এটা যে মিম, এটা বোঝার কি উপায় আছে? ওই যে বললাম একটু কোনো উপায় নাই, একটু শুধু প্যাচ প্র্যাকটিস, আছে। প্র্যাকটিস করা ছাড়া আর কোনো উপায় নেই। যেমন এই যে বাকিরা সবাই বুঝে ফেললো, তার মানে তারা নিশ্চয়ই তাদের মাথার মধ্যে একটা কোনোভাবে সেট করে ফেলছে যে এটা হ্যাঁ, মিম। ফরাদ ভাই, আমিও আমি একটা বুঝলাম, কিন্তু এটা কথা বলি। লজিকে গেল না। আমি আমি বলতেছি যে লজিক নাই তো কেন এখানে। গেল না? এটা বললাম তো যে এই এটা ফন্টটা মনে দেখতেই রাখতে এমন। হবে, এটা মনে রাখতে হবে, শায়লা, লজিকের কিছু নাই। সেকেন্ড সেকেন্ড লাইনে দেখো এই যে সু হু, এই যে এটা হাটা কিন্তু হ্যাঁ, একটু ভিতর থেকে এসে আবার আসছে, হ্যাঁ, না, কিন্তু ওইটা তো মিমটা বোঝা একটু যায়। নিচের এই মধ্যে। দেখো, এখানে হ্যাঁ, দেখো, এখানে দেখো, এখানে একটু ডিফারেন্স আছে। এইখানে দেখো, এই এভাবে লামটার সাথে হা আসছে, সে কিভাবে আসছে, সে এরকম করে এসে হাটাকে প্রপারলি দেখাইছে। কিন্তু এখানে যখন আসছে সে তখন এভাবে দেখায় নাই, সে তখন এভাবে। মিমের মাথা একটা গোল্লা টাইপের আছে, হ্যাঁ, গোল্লাটা এখানে ভালো বোঝা যায় না, একটু এখানে এখানে কিন্তু পেঁচানো সে, কেমন। এই যে এটা যদি দেখি, এটা যদি দেখি, এইটাতে কিন্তু লামের সাথে হা আলাদা করে আসছে। এই যে এটা, হ্যাঁ, কোনটা? পুরা লাম ওপর থেকে তোমার আসছে। কার্সর বোঝা যাচ্ছে এই না, যে কোনটা একদম উপরে, বলতেছো? এই যে গোল্লা দেওয়া, আমার গোল্লাটা দেখতে পাচ্ছ? আচ্ছা। হ্যাঁ, হুম। এইখানে কিন্তু হাঁটা স্পষ্ট বোঝা যায়, কিন্তু হাটা এখানে স্পষ্ট যে বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে হা। এখানে যদি মিম না, হতো তাহলে হাতও এরকম হতো। স্পষ্ট বোঝা যায়। আমি বলতেছি এটা যে মিম, এটা যে অন্য কিছু না। এটা আমি মেক শিওর হব কিভাবে? জাস্ট এটা দেখে যেহেতু এটা মুখস্থ হা করে? না, যেহেতু এটা হা না, তাহলে এটা মিম, এইভাবে হবে। আচ্ছা, আচ্ছা। হা মিম হলে ছাড়া আর এরকম কি হতো। ভাবতে পারি আমরা? হ্যাঁ, আর কি কি ভাবতে পারি, মানে ওই যে আরে, আমরা ইনক্লুসিভ তখন অথবা এক্সক্লুসিভ, যে কোনো একটা আমরা রুল তখন সেটার। থিঙ্ক করা যেমন শুরু আমরা করব যে ভাবতে পারি কোনটা যে মিম নোকতা নাই। এভাবেও লেখা হয়, এটা মিমের একটা ফন্ট হিসাবে হ্যাঁ, মেমোরিতে রাখবো, হ্যাঁ, যে মনে না রাখতে মিম হবে যে এইটা এভাবে মিম, মিম এভাবেও লেখা যায়, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, মিম এভাবে মিমটার লেখা যায়। ইয়েটা ওই যে মাঝখানে এটা একটু উপর থেকে এসে তারপর নিচে গোল হয়। হুম। পুরোপুরি গোলটা বোঝা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে যে ওটা একটু উপর থেকে এসে এরকম সামটাইমস গোলটা বোঝা যায় না, হুম। আচ্ছা ফরাদ একটু। ভাই, এটা কি খুবই কমন ফন্ট, মানে বিভিন্ন কোরআন শরীফে ইউজ করছে বা এরকম? এই এইটা মোটামুটি কমন, মানে কমনই বলা যায়। এইটার আসলে মেন ব্যাপারটা ইদানিং কি, এটা বেশি দেখা যাচ্ছে, কিছু আগের কিছু, গুলাতে হ্যাঁ, দেখিনি। আগের গুলাতে নাই, এটা এই হুম। মাদানী মুসাফে এটা হবে। এবং মেন ব্যাপারটা হচ্ছে এটা সব শব্দে এরকম দেখবেন না, সব জায়গায় লাম আর মিম আমি যেভাবে সেটাই যুক্ত বলতে হয়। আমি দেখিনি এই হ্যাঁ, জিনিসটা। হ্যাঁ, এইটার মাঝে এটার মধ্যে এইটার থাকে। কারণ হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজে তো একটা সৌন্দর্য থাকে। আমরা ধরেন হুম। আমরা একটা ভাবে চিন্তা করছি এরকম কেন, এরকম কেন, ওই কিছু ল্যাঙ্গুয়েজের কিছু শব্দ আছে ওভাবেই লেখে। যেমন হুম। ধরেন বাংলায়ও কিন্তু আমরা কিছু কিছু সময় করি যে ধরেন বর্গীর জয়ের সাথে বর্গীর জ হলে জয় জয় একরকম, আবার আরেকটা শব্দের ভিতরে জয় জয় অন্যরকম। তো এটা হচ্ছে ভাষার কিছু নিজস্বতা আছে, যে না আমি এই শব্দটাতে স্পেশালি এভাবে লিখবো, হুম। যদিও একই যুক্তাক্ষর, ধরেন লামের সাথে মিম এভাবে যুক্তাক্ষর, কিন্তু আরেকটা শব্দতে গিয়ে হয়তো লামের সাথে মিম অন্যভাবে যুক্ত হবে। অন্যভাবে আছে, রাইট, হ্যাঁ। হ্যাঁ, তো এটা স্পেশালি ফর পার্টিকুলার কিছু শব্দতে আসবে, এবং তখনই হয়তো আমরা কনফিউজ হব। হ্যাঁ, হুম। তো ওই যেহেতু অনেক যখন পড়তে থাকবো, তখন ওই শব্দটা দেখলে মনে হবো আচ্ছা এটা কি, বুঝতে পারছি, এটা লিমা। এই আর কিছু না। যাই হোক, এগুলা মানে মেনলি হচ্ছে যে এই, এটা একটাই কনফিউজিং ছিল আমাদের ওই পরীক্ষাতে, আর সবগুলা কিন্তু খুব ইজি ছিল। হ্যাঁ, তো মোরাললেস আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষা আর একটু ভালো হওয়া দরকার ছিল, অ্যাজ মানে ইন্ডিভিজুয়ালের হিসাব করলে, যে মানে এই একটা আমি ধরে নিলাম এটা বাদ, কিন্তু বাকি 12র ভিতরে অ্যাটলিস্ট 7-8 পাওয়া উচিত ছিল, মোটামুটি এভারেজ যে 8 পাবো। হ্যাঁ, সেখানে যদি এত 10-12টা করে ভুল হয়, তার মানে সেটা বের করতে হবে যে কেন। এবং গোয়িং ফরওয়ার্ড ওই ভুলগুলোকে টেনে টেনে আমরা যদি নিয়ে যাই, তাহলে আমরা একই স্ট্রাগল করতে থাকবো, এবং এইটার আর কোনো বুদ্ধি নাই যে রেদার দেন পড়া। এবং বেশ কিছু এক্সাম্পলও আছে আমাদের মধ্যে, যারা মানে প্রথম দিকে একেবারেই পারতো না, জাস্ট 2-3 দিন পরে দেখলাম তারা অনেক কিছু পারে। আমি তো রুবেল ভাইয়ের নাম নিজে বললাম, বিকজ তাকে আমি জাস্ট 1-2 দিন পড়তে দেখছি, তাতেই দেখলাম সে পারে। তো এটা মানে রকেট সায়েন্স কিছু না, জাস্ট 2-3 দিন পড়া। আবার এইটা যদি ভাবা শুরু করি যে 2-3 দিন পড়লেই তো হবে, ঠিক আছে 3 মাস পরে পড়বো, তাহলে কিন্তু পিছিয়ে যেতে থাকবো। তো ফরদ, আমি জাস্ট একটা অ্যাড করি, আপনার এই যে পরীক্ষার কথা যখন আপনি বলছেন, তখনই তো মানে একটা নার্ভাস কাজ করে, বুঝছেন, নার্ভাসনেস কাজ করে। ওইটাই সমস্যা হয়েছে আরো একটু বেশি, না, কিন্তু বুঝছেন। পরীক্ষার কথা না বললে আরো আরো খুলতেন না, বুঝছেন। পরীক্ষা এমন একটা জিনিস যে আমরা একটু রিভিজিট করি, তা না আমরা রিভিজিটই করতাম না। হ্যাঁ। যাই হোক, ওটা যা হয়েছে হয়েছে, ওই পরীক্ষার ব্যাপারটা আপাতত আর আরো আলোচনা না একটা করে। ভাই, ঈদের পরে অনেকের পড়ার একটু গ্যাপ ছিল, তো এই জন্য মনে হয় প্র্যাকটিসটা একটু কম ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে পরীক্ষা নিয়ে আলোচনা এখানেই শেষ। আমরা একটু ক্লাস করতে চাই, তারপরে আজকে মানে একটু সময় দিতে হবে আমাকে, 10-15 মিনিট এক্সট্রা, হ্যাঁ, যেহেতু পরীক্ষা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো।
আচ্ছা, আজকে ডে 15-এ আমরা যেটা করব, আজকে শুরুতে হচ্ছে আমরা যে গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল ওইটা আমরা প্র্যাকটিস করব। আমার বেশ কিছু ফিডব্যাক এসেছে কয়েকজনের কাছ থেকে, আমি কথা বলেও দেখেছি যে হোমওয়ার্ক অনেকে করে, হোমওয়ার্কে ভুল হয়, অনেকে আবার হোমওয়ার্ক করতেই পারে না। সো বেটার আমি হোমওয়ার্কটা ক্লাসে একটু ঝালাই করব। যারা হোমওয়ার্ক জমা দিচ্ছে তারা কিন্তু আসলে ভালো করছে, আর যারা দিচ্ছে না তারা, তাদের জন্য এটা একটু এক্সট্রা করে আবার দুবার করে ক্লাসে করানো, যাতে তারা করে, অ্যাটলিস্ট করে। তো এইটা করার জন্য আমি যেটা করেছি যে চারটা গ্রুপ করেছি। চারটা গ্রুপটা আসলে আমরা যেটা করব যে আমরা, দেখবেন আজকে আমি চেষ্টা করবো ওটা করতে। সেটা হচ্ছে যে আমরা এই জুমের মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই এই গ্রুপ গ্রুপ ওয়াইজ আমি ভাগ করে দিতে পারি, এবং তারা একটা আলাদা আলাদা ক্লাসে ঢুকে যাবে। হুম। এবং এই ক্লাসে যখন ঢুকে যাবে তখন তারা ওই নিজেরা নিজেরা আলোচনা করবে। এবং আমি এখানে গ্রুপটা এভাবে করছি যে যারা একটু ভালো পড়তে পারে তাদেরকে আমি গ্রুপের ওপরে রাখছি। এবং প্ল্যানটা ছিল এটা যে তারা বাকিদের আগে পড়া নিবে, যে ঠিক আছে ধরেন মারুফ ভাই পড়া নিবে এই বাকি চারজনকে, তাদেরকে ওই পেজগুলো পড়তে বলবে এবং উনি ভুল ধরবে। এবং একটা দুইটা না, যেহেতু আমি তাকে মোটামুটি পুরা একটা গ্রুপকে আমি প্রায় 15 মিনিট দিব মিনিমাম। সো ধরলাম আমি যদি চারজন থাকে, এক একজন মিনিমাম 3-4 মিনিট, 4 মিনিট করে তো পাবেই, 4-5 মিনিট। এই 4-5 মিনিট সে পুরোটা পড়ে যাবে, পুরো পাতাটা। তা আমি এই পাতাটা দিব, সেই পাতাটা ওই বাকিরা পুরোটা পড়বে। এবং এই যখন তারা পড়তে থাকবে এই মুহূর্তে আমি ঢুকতে পারবো গ্রুপগুলোতে, এবং আপনারা গ্রুপে গ্রুপে আলাদা আলাদা থাকবেন। আমরা ট্রাই করে দেখি, আমি মানে আপনাদের সাথে করিনি কিন্তু এমনি আমি আদার জায়গায় করেছি, দেখি ওটা কাজ করে না কিরকম। যদি কোনো কারণে আজকে সমস্যা হয় তাহলে চেষ্টা করে দেখি যতটুকু হয় আর কি। হ্যাঁ, এটা একটা নিউ এক্সপিরিয়েন্স, বাট লেটস গিভ আ ট্রাই। আমি জাস্ট গ্রুপ ওয়াইজ আমার ওগুলা আমি রুমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন দেখি। আমরা অফিসে এটা খুব করি, মানে এতে অফিসে মানে আমাদের বিভিন্ন এতে ব্রেকআউট রুম বলে, ব্রেকআউট রুমে। আচ্ছা, যাচ্ছে না কেন? হুম, ঠিক আছে। এ এ এ এ আচ্ছা, রুম 2-তে হচ্ছে বি বি বি, রুম 3-তে হচ্ছে সি সি সি-তে মাত্র দুইজন আজকে। ফাতিমা নাহারটা কে? আচ্ছা, ডি-তে ফাতিমা নাহার কে? অন্য কোনো নামে আসছে নাকি জানি না। মনে হয় অন্য নাম চলে গেছে, মানে এটা আমার মেয়ের নাম, এটা চলে ও গেল। আচ্ছা, আপনি কোন গ্রুপে? তো আপনি বি গ্রুপে না? না, আপনি বি গ্রুপে। ঠিক আছে, আপনারকে আমি ওই গ্রুপে দিচ্ছি। আমি এসব তার কম্পিউটার ইউজ করতেছি এই জন্য। ঠিক আছে, আচ্ছা সবাইকে আমি গ্রুপটা অন করে দিচ্ছি। গ্রুপ সি-তে মানে রুম নাম্বার 3 দেখাচ্ছে, ওখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি সাজিদা এবং শিখা আপা। আজকে মনে হয় খুশিদা আপা আসে নাই না? আমি তো ঠিক আছে, দেখলাম একটু আগেও ছিল, তাহলে মনে হয় এখন আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট ওপেন করি, যার যার রুমে সবাই ঢুকে যাবেন। হ্যাঁ, তারপরে আমি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন নাকি স্লাইড, নাহলে আমি স্লাইডটা আবার শেয়ার করব।